সময় বাংলাদেশ থেকে এই সরকারি চাকরির যে দ্বিতীয় শ্রেণীর যে পজিশন, যে পোস্ট, এইটা কিন্তু তারা রাখবে না, এইটা কিন্তু তারা রাখবে না। তারা আর এই সমস্যার ভুক্তভোগী হবে আমার সন্তানেরা। আজকে যদি আমরা এই কথা বাতিল করতে না পারি, তাহলে কিন্তু এই সরকারি চাকরি থাকবে না, আমার আপনার ছেলে কিন্তু এই সম্মুখীন হবে। এই জন্য আমি সবাইকে বলবো, যারা আমরা যারা সাধারণ নাগরিক আছেন, আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেন। যদি বাংলাদেশ থেকে সরকারি চাকরি আউটসোর্সিং এর মধ্যে উঠিয়ে দেওয়া হয়, আপনার সন্তানরা কি করবে? আপনার সন্তানরা কি করবে? এটা এই সরকারের, স্বৈরাচারী হাসিনা সরকারের একটা পরিকল্পনা ছিল যে আউটসোর্সিং নামে একটা নিয়োগ দিবে, সেখানে তারা প্রাতিষ্ঠানিক লাভ দেখায়, কিন্তু শ্রমিকের যে মূল্য সেটাকে তারা ধূলিসাৎ করে দিতেছে। শ্রমিকের যে মূল্য সেটাকে ধূলিসাৎ করে তারা প্রাতিষ্ঠানিক লাভ দেখাইতেছে, প্রতিষ্ঠানকে দেখাইতেছে আপনার লাভ। এটা করে তারা বাংলাদেশ থেকে এই সরকারি চাকরিটাই বিলুপ্ত করে দিতে চাইতেছে। আর আমরা সেই মানে দাস প্রথা, সেই কুচক্র মহলের যে চক্রান্ত, সেটা ধূলিসাৎ করার জন্য মাঠে নেমেছি। আজকে আমরা একত্রিত হয়েছি এই সুরতের ভিতরে, মন্দিরের গেটে। আমরা আস্তে আস্তে সবাই শাহবাগ যাব, আমরা নিজেদের দাবি দেওয়া নিয়ে কথা বলবো। এর আগে আমরা যতবার গেছি, এরা আমাদেরকে বলছে আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন, আপনারা শ্রম ভবনে যান। আমরা 43 দিন শান্তিপূর্ণভাবে শ্রম ভবনে বসেছিলাম, কিন্তু আমাদের এই দাবি বাস্তবায়ন হয় নাই। আমাদের এই দাবি নিয়ে কেউ কথা বলে নাই। শুধুমাত্র আমাদেরকে তারা সান্ত্বনা বানিয়ে দিয়েছে। আজকে যখন আমরা দেখতেছি যে তারা প্রতিনিয়ত 43 দিন আমাদেরকে এই রাস্তায় রাত্রি যাপন করতে বাধ্য করতেছে, এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ আগামী 3 মাস সেই নির্বাচন পর্যন্ত চলে যাবে। তারা এর পায়তারা করতেছিল। এই জন্য আমরা আমাদের অধিকার নিয়ে যে আমরা শাহবাগে যাব, সেখানে বসে সবাই আমরা অধিকার নিয়ে কথা বলবো, তাই না? আজকে আমরা যখন আসছি শাহবাগে, তারা বলতেছে আপনারা শাহবাগে না, আপনারা শহীদ মিনারে যান। যখন আমরা সবাই ঢাকা বসা এবং আউটসোর্সিং কর্মচারীরা সবাই যখন আমরা শহীদ মিনারে যাইতেছি, তারা আমাদেরকে শহীদ মিনারের সামনে বাধা দেয়। আমরা শান্তিপূর্ণভাবে তাদের সাথে কথা বলি। এক পর্যায়ে তারা আমাদের উপরে লাঠি